হাই বিয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল ডিটেলস। পাওয়ারফুল ডিটেলসে আমি গত এপ্রিলের 3 তারিখে একটা পোস্ট করেছিলাম, একটা জব পোস্ট করেছিলাম। বেসিক্যালি এটি ছিল আমাদের এক বায়ার, উনি হচ্ছে আমাদেরকে আসলে এই স্যাম্পলটা উনি দিয়েছিল। তো স্যাম্পলটা আসলে অনেক বড়, মানে এটা নর্মালি হচ্ছে আমরা যারা B2B লিড জেনারেশন নিয়ে কাজ করে থাকি তাদের জন্য আসলে এটা পেইনফুল একটা বিষয়, কারণ লিড জেনারেশনের কাজগুলো আমাদের একটু রিসার্চের ব্যাপার আছে এখানে, এবং মোটামুটি ভালো সময় এখানে আমাদেরকে দিতে হয়। অনেক ইজি কাজ আছে, কিন্তু এই ইজি কাজগুলো আসলে দেখা যাচ্ছে আপনি 10টা কাজ করলেন, একটা হয়তো আপনি ইজি কাজ পেলেন। হ্যাঁ, নর্মালি আপনি লিঙ্কডিনে সার্চ করলেন, যে কোনো একটা ইন্ডাস্ট্রি ধরে আপনি সেগুলো পেলেন। বাট কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আমাদেরকে আসলে গুগলে অনেকভাবে আমাদেরকে সার্চ করতে হয়, এবং প্রবলেম হচ্ছে এমন কিছু কান্ট্রিজ আছে যে কান্ট্রিতে আসলে এই ধরনের লিড পাওয়া খুবই টাফ ব্যাপার। যেমন হচ্ছে আমাদের এই স্যাম্পলটা ছিল হচ্ছে ওয়েস্ট আফ্রিকান। ওকে, আপনারা 3টা কান্ট্রি দেখতে পাবেন, ঘানা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো অ্যান্ড জাম্বিয়া। তো আপনারা যারা লিড জেনারেশনে কাজ করেন, মোটামুটি যাদের আইডিয়া আছে তারা আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের কান্ট্রিতে লিড পাওয়াটা আসলে কতটা টাফ। কারণ আমরা সবাই জানি যে আমাদের হচ্ছে লিডের ভান্ডার হচ্ছে USA, তারপর হচ্ছে হতে পারে UK, কানাডা, অস্ট্রেলিয়া, এই ধরনের ইংলিশ বেস কান্ট্রিগুলো, যারা আসলে প্রফেশনালিজমভাবে হচ্ছে তাদের বিজনেসটাকে তারা অর্গানাইজ করে থাকে, এবং তাদের লিডগুলো পাওয়া যায় আসলে লিঙ্কডিনে বিভিন্নভাবে। এখানে আমি বলেছিলাম যে 5টা স্যাম্পল আমাদেরকে দরকার। ওকে, অ্যান্ড আমি আসলে জানতাম না যে এই কাজটা আসলে আমরা আসলে কমপ্লিট করতে পারবো কিনা। অ্যান্ড আমাদের দরকার ছিল আসলে ইম্পোর্টার্স। অ্যান্ড এইখানে আপনারা এইতে দেখতে পাচ্ছেন কিছু এখানে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি আছেন। তো ইন্ডাস্ট্রি হচ্ছে ক্যাটাগরিটা হচ্ছে অটোমেটিভ পার্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ, অ্যান্ড তার কিছু সাব ক্যাটাগরিজ আছে। সেই সাব ক্যাটাগরিজ হচ্ছে মানে এগুলো হচ্ছে প্রোডাক্ট। অ্যান্ড আপনারা দেখবেন যে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন 40 মিনিট আগে হচ্ছে আমি এখানে একটা কমেন্ট করেছি, দিস প্রজেক্ট ইজ ক্লোজড, আলহামদুলিল্লাহ, ফাইনালি ডান, থ্যাংকস মিস্টার তাজিম হাসান ফর গ্রেট সাপোর্ট। আর এই প্রজেক্টটা আসলে কমপ্লিট করেছেন আমাদের এই তাজিম হাসান ভাই। আসলে তাকে শুধুমাত্র থ্যাংকস দিয়ে আসলে শেষ হবে না, কারণ উনি এত বড় একটা কাজ উনি করেছেন। কারণটা হচ্ছে এই কাজটা আপনারা ম্যাক্সিমাম হচ্ছে তারা বিভিন্নভাবে এক্সপ্লেন করেছেন যে ইম্পোর্টার্স খুঁজে পাওয়া যাচ্ছে না বিভিন্নভাবে। উনি একজন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তার পাশাপাশি উনি হচ্ছে এই যে কাজটা উনি করেছেন এটা হচ্ছে ওনার ফার্স্ট একটা কাজ ছিল, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা কোনো ডেমো ওয়ার্ক না। ওকে, যে আমি আপনাকে স্যাম্পল দিচ্ছি, আপনি আমাকে দিচ্ছেন, এটা একদম অরিজিনাল রিয়েল একজন বায়ারের কাজ। সো এই কাজটা যদি এই ধরনের কাজের একটা এক্সপিরিয়েন্স নেওয়াটা কিন্তু অনেক টাফ ব্যাপার। রিয়েল ব্যাপারটা হচ্ছে যে আসলে ইম্পোর্টার আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিভিন্ন ধরনের সেলার পাওয়া যাচ্ছে। ওকে, মানে এই ধরনের যারা ক্যাটাগরি ইন্ডাস্ট্রি যারা কাজ করে থাকে, বিভিন্ন সেলার আছে যাদের হচ্ছে বিজনেস আছে, এই ধরনের লিস্ট পাওয়া যাচ্ছে। সো এটা নিয়ে আমি বাইরের সাথে ডিসকাস করি যে আসলে আমরা রিয়েল যে ইম্পোর্টার, কম সংখ্যক আমরা আসলে ইম্পোর্টার্স পাচ্ছি। দেখা যাচ্ছে যে আমরা 100টা যদি সার্চ করি একটা হয়তো আমরা ইম্পোর্টার্স পাচ্ছি। সো বাইরকে বললাম আমরা কি সেলার বা বায়ার এই ধরনের যারা আছে, রিসেলার যারা আছে, আমরা তাদের নিতে পারবো কিনা। তো বায়ার বললো ঠিক আছে, তুমি এটা নিতে পারবা। তো তখন আমাদের কাছে একটু কাজটা মনে হলো যে না, আসলে কাজটা এখন পসিবল, মানে করা সম্ভব। বাট পূর্বের অবস্থায় যখন ছিল যে শুধুমাত্র ইম্পোর্টার যদি এইটা অবস্থায় থাকে তাহলে আসলে এটা কাজটা সম্ভব ছিল না। আর এই অসম্ভবকে সম্ভব করছে হচ্ছে আমাদের এই তাজিম হাসান ভাই। সো উনি আসলে এই কাজটা কমপ্লিট করেছেন, অ্যান্ড উনি এই রিকোয়ারমেন্টস অনুযায়ী খুব সুন্দরভাবে কাজটা করেছেন, এবং ইমেলগুলো ভ্যালিড ছিল এবং ভেরিফাইড। আর এই কাজটা নিয়ে আসলে আমরা চিন্তিত ছিলাম যে আসলে কাজটা ফাইনালি আসলে কমপ্লিট হবে কিনা। বাট আলহামদুলিল্লাহ, এটা আজকে আমাদের কাজটা কমপ্লিট হয়েছে। অ্যান্ড গুড নিউজ হচ্ছে বায়ারটা যদিও হংকংয়ের, সো আমরা আসলে এটা নিয়ে আরও ভয়ে ছিলাম যে বায়ারটা আসলে কী রিভিউ দিবে, কী করবে না করবে। তো মোটামুটি আমরা কাজটা ডেলিভার করেছি প্রায় 2 দিন হচ্ছে। সো কাজটা আমি ডেলিভার করেছিলাম এপ্রিলের 8 তারিখে, বাট উনি 10 তারিখে এসে উনি আসলে অ্যাকসেপ্ট করছে। কারণটা হচ্ছে যে মাঝে কিন্তু আমাদের স্যাটারডে সানডে ছিল। তো একটা বিষয় হচ্ছে অনেক সময় আমরা যেটা করে থাকি যে আমরা যখন স্যাটারডে ফ্রাইডে সানডেতে যখন আমরা ডেলিভার করে থাকি তখন কিন্তু বায়ার আসলে মার্কেট প্লেসে থাকে না। ওকে, তারা মোটামুটি হচ্ছে মানডে টুয়েসডেতে তারা আসলে মার্কেট প্লেসে আসে। তো এই মাঝে যে সময়টা আমরা আসলে অনেকেই হতাশ হয়ে যাই, চিন্তায় পড়ে যাই যে আসলে বায়ার আমার কাজটা আসলে অ্যাকসেপ্ট করবে কিনা। তো আমরা আসলে ওয়েট করি যে মন্ডেতে আসবে বায়ার, এবং অবশ্যই কোনো একটা ফিডব্যাক দিবে। অ্যান্ড আজকে 10 তারিখে বায়ারটা এসে আমাকে বলছে যে হাই গুড মর্নিং, ইফ দিস ইমেলস আর ভেরিফাইড দ্যাট দে উইল নট বাউন্স, ডু ইউ হ্যাভ এনি প্র্যাকটিক্যাল সাজেশন ইফ এনি টুলস অর সফটওয়্যার ফর ম্যাস মেইলিং উইদাউট বিং ব্ল্যাক লিস্টেড। যে আমি যে ইমেলগুলো দিয়েছি এগুলো আসলে ভেরিফাইড কিনা এবং এটা আসলে বাউন্স করবে না। ওকে, 2 নম্বর হচ্ছে আমার কাছ থেকে একটা সাজেশন চাচ্ছে যে এমন কোনো সফটওয়্যার বা টুলস আছে কিনা যেটা আমরা আসলে মেইল করতে পারবো এবং সেটা আসলে ব্ল্যাকলিস্টেড হবে না। তো আমি তাকে বলেছিলাম যে সেন্ডিন ব্লু, কারণ আপনারা জানেন আমি সেন্ডিন ব্লু নিয়ে কাজ করেছিলাম। তো সেন্ডিন ব্লু আমি সাজেস্ট করেছিলাম। অ্যান্ড বাইরে এখানে আবার আমাকে আসলে জিজ্ঞাসা করে
যে এই যে 100 ইমেল ভেরিফাইড করেছি কিনা নেভার বাউন্স দিয়ে, তো আমরা বলছি যে হ্যাঁ আমরা ভেরিফাইড করেছি। অ্যান্ড এরপর হচ্ছে গুড নিউজ, বায়ার আসলে একটা 5 স্টার রেটিং দিয়েছে। অ্যান্ড বায়ার যেটা এখানে আসলে রিভিউটা ফিডব্যাকটা দিয়েছে, ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। সো আমি যদি কম্পেয়ার করি যে আমি লাস্ট যে 50টা কাজ করেছি তার মধ্যে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফিডব্যাক হচ্ছে এইটা। অ্যান্ড এখানে তো রিকমেন্ড করেছে, এর সাথে সাথে হচ্ছে তার ফ্রেন্ডের কাছে সে রিকমেন্ড করেছে। এই বিষয়টা আমি কীভাবে জেনেছি, এটা বায়ার আমাকে ইনবক্স করেছে, এটা আমি আপনার সাথে শেয়ার করব। বাট তার আগে হচ্ছে আমি যেটা করব, আমি এইখানে আমাকে আসলে পাবলিকলি আমি একটা মেসেজ দিতে পারবো। সো আমি এখান থেকে একটা রেসপন্ড করতে পারি, যেহেতু সে আমাকে এত সুন্দর একটা ফিডব্যাক দিয়েছে। সো আমি এখানে সেন্ড করে দেবো। অলরাইট, সো এটা হচ্ছে আমার রিভিউ, আর রিভিউর নিচে হচ্ছে আমার আমি যে ফিডব্যাকটা দিয়েছি এটা থাকবে, আর এইটা হচ্ছে বায়ারের অ্যাকাউন্টে চলে যাবে এই ফিডব্যাকটা। যে একটা বায়ারের সাথে সুন্দরভাবে যখন আপনি কাজটা করবেন এবং বায়ার যখন স্যাটিসফাই থাকবে, তখন আসলে বায়ার আসলে রেকমেন্ড করে। এটা আসলে নর্মালি হচ্ছে আমরা যখন যে কোনো একটা প্রোডাক্ট পারচেস করি কোনো একটা অনলাইন শপ থেকে, এবং সেই প্রোডাক্টটা যদি অথেন্টিক হয়, ভালো হয়, ফ্রেন্ড সার্কেল ফ্যামিলিকে কিন্তু জানাই যে এই পেজ থেকে নিতে পারো, এটা খুব ভালো একটা প্রোডাক্ট, তাই না? তো উনি আসলে রিকমেন্ড করেছে। এটা আমি যদি কনভারসেশনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে সে আমাকে কি টেক্সট দিয়েছে। সো বায়ার এখানে টেক্সট দিয়েছে, আই হ্যাভ রিকমেন্ডেড ইউর নেম টু মাই ফ্রেন্ড হু ওয়ান্টস টু গেট ইম্পোর্টার্স নেম ইন মিডল ইস্ট কান্ট্রিজ ফর ইলেকট্রনিক ইনসুলেশন টেপ, ফ্লোর মার্কিং টেপ। তার মানে হচ্ছে বায়ার তার একটা বন্ধু আছে যে হচ্ছে সেই সেম এই ধরনের বিজনেস করে থাকে, কিন্তু তার ইন্ডাস্ট্রি হচ্ছে আলাদা, এবং তার ফ্রেন্ড আসলে কোন ধরনের ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে এটাও কিন্তু সে এখানে আমাদেরকে মেনশন করেছে। সো এটি হচ্ছে একটা গ্রেট অ্যাচিভমেন্ট। একটা বায়ারকে স্যাটিসফাই করতে পারলে আমরা এই বায়ারের থ্রুতে আমরা আরও কিছু বায়ার আমরা পেতে পারি। সো আপনারা মার্কেট প্লেসে নতুন কাজ শুরু করেছেন, এই ধরনের কাজগুলো আপনাদের কাছে টাচ করা উচিত, মানে অ্যাটলিস্ট প্র্যাকটিস করা উচিত। অ্যান্ড বায়ার যখন আমাকে রিকমেন্ড করছে, সো আমিও এমডি তাজিম হাসানকে রিকমেন্ড করব। আপনারা যদি এই ধরনের কোনো কাজ পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন, এবং তাজিম হাসানকে আপনারা মেনশন করতে পারেন যে আসলে সে কাজটা করতে পারবে কিনা। অ্যান্ড শুধুমাত্র এইভাবেই করেই কিন্তু আপনার স্কিলটা গেদার হবে। মানে শুধুমাত্র আপনি যে ডেমো দেখবেন বা আপনি টিউটোরিয়ালস দেখবেন সেগুলো প্র্যাকটিস করবেন এটা না, অবশ্যই রিয়েল লাইফে যে প্রজেক্টগুলো থাকে সেগুলো যদি আপনি করতে পারেন, এটা আপনাকে মার্কেট প্লেসের জন্য আপনার জন্য অনেক অনেক বেশি সাপোর্টিভ হবে, যেটা অন্য কোনো আপনার পেইড কোর্স করে আসলে এটা সম্ভব না। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।